দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এন্ট্রিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়। এই মাঠে যে কোনো ফরম্যাটে টাইগারদের স্মৃতি সুখকর নয়। সাদা পোশাকে খেলেছেন দুটি ম্যাচ, দুটিতেই হার। রয়েছে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড। তবে এবার অতীত ভুলে ভালো ফলাফল নিয়ে ফিরতে চায় তরুণ নির্ভর এই দলটি। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানকে টানা ২ টেস্ট হারিয়েছিল বাংলাদেশ, যা বিদেশের মাটিতে সর্বোচ্চ সাফল্য। তবে এরপরই ঘটে ছন্দপতন। সাউথ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে টানা সিরিজ হার, ব্যাটিং ব্যর্থতা এর প্রধান কারণ। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার দায়িত্ব নিতে পারছেন না কেউই। টেস্ট জিততে হলে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। এবার ওয়েস্ট ইন্ডিজে কি ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারবেন টাইগাররা? এমন প্রশ্ন করার কিছু যৌক্তিক কারণও আছে। ইনজুরি সমস্যার কারণে বাংলাদেশের স্কোয়াডে নেই ৩ ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্ত, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সহ একাধিক ক্রিকেটার। এর জন্য তরুণদেরকে দায়িত্ব নিতে হবে। টপ অর্ডারে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকের হাসান। মিডল অর্ডারে অভিজ্ঞ মুমিনুলের সাথে অভিষিক্ত জাকের আলী অনিককে দেখা যেতে পারে। সাথে মেহেদী হাসান মিরাজ। দেখার পালা তারা কতটুকু দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে পারেন। ফাস্ট বোলারদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচ। এখানে পেস বোলাররা বরাবরই সুবিধা পায়। বাংলাদেশের স্কোয়াডে আছে ৩ পেসার, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তরুণ স্পিড স্টার নাহিদ রানা। পিচ বিবেচনায় সম্ভাবনা আছে ৩ পেসারকে খেলানোর। ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে পারেন ৩ পেসারই। তবে নাহিদ রানার সম্ভাবনা আছে ভালো করার। দীর্ঘ সময় ধরে একই গতিতে বল করতে পারেন তিনি। পিচের সহযোগিতা পেলে নাহিদকে খেলা কঠিন হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের জন্য। ব্যর্থতার বৃত্ত থেকে এবার কি বের হতে পারবে বাংলাদেশ?